শরীফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শাহবাগে আছেন সহকর্মী মাহদাম মিনহাজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিনহাজ, কনকনে ঠান্ডা উপেক্ষা করে রাতভর কর্মসূচিতে অংশগ্রহণ করেন দলের নেতা কর্মী ও সমর্থকরা। এখন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? এখনো তো প্রচন্ড ঠান্ডা বিরাজ করছে সেখানে। যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিচারের দাবি, তার মৃত্যুর যে কারণ, সে কারণের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী রয়েছেন তারা গতকাল জুমার পর থেকে এখন পর্যন্ত, রাত থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু তারা টানা আন্দোলন করে যাচ্ছেন। আপনি এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে অবস্থান করেছে শাহবাগ যে মোড়টি রয়েছে তার পাশেই, খুব কাছেই যে কাপড়ের যে একটি মার্কেট রয়েছে আজিজ মার্কেট, সেই মার্কেটটির সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি তারা দখল করে এই মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। অর্থাৎ তারা এই মুহূর্তে কিন্তু কোনো স্লোগান দিচ্ছে না, তারা শুধু তাদের যে অবস্থান সেই অবস্থানটি কিন্তু তারা জানান দিচ্ছেন। আমরা দেখেছি যে তারা কাল সারা রাত এখানে অবস্থান করেছেন, সে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যারা নেতাকর্মী রয়েছেন এই মুহূর্তে তারা একটু ঢিলেঢালাভাবে কিন্তু কেউ বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি এখানে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের জন্য খাবার সরবরাহ করা হয়েছে। আসলে তারা অবস্থান করছিলেন শাহবাগ মোড়ে, কিন্তু তারা 9টার দিকে এই আজিজ মার্কেটের সামনে আসে। কারণ আপনারা জানেন যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার যে তৃতীয় দিনের মতো যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে রয়েছে যে শরীফ ওসমান হাদি, অর্থাৎ তারা যার মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলন করছেন তার যে কবরটি ঠিক পাশেই রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর, তার পাশেই শরীফ ওসমান হাদির যে কবরটি করা হয়েছে সেখানে তারেক রহমান আসবেন। তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার স্বার্থে এবং তাদেরকে সহযোগিতাপূর্ণ মনোভাবের কারণে কিন্তু তারা শাহবাগ মোড় থেকে তারা একটু সরে এসে এখানে তারা অবস্থান করছেন। এবং আপনি জানেন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভর্তি পরীক্ষা রয়েছে, সে ভর্তি পরীক্ষার যারা শিক্ষার্থী তাদের পরীক্ষা যেন নির্বিঘ্নে তারা আসতে পারেন, পরীক্ষা দিতে পারেন, সেই সুবিধাটি করার জন্য, অর্থাৎ সার্বিক সহযোগিতা করার জন্য তারা এই মুহূর্তে শাহবাগের পাশে এসে আজিজ মার্কেটের সামনে তারা অবস্থান করেছেন। এবং আমি যদি আপনাকে একটু বলি শাহবাগের চিত্র, সেখানে কিন্তু যারা ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন, তারেক রহমান যেহেতু আসবেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য এই মুহূর্তে শাহবাগ অঞ্চলটি কিন্তু তাদের দখলে রয়েছে বলা চলে। তারা অর্থাৎ সেখানে অবস্থান করে তারা তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। আমরা দেখেছি যে তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে এখনও যে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসার কথা সেরকম না আসলেও আমরা কিন্তু দেখেছি পুলিশের উপস্থিতি এখানে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। তা আপনি যেমনটি জানেন যে আসলে যারা এখানে শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে, তার মৃত্যুর যে বিচারের দাবিতে যে খুনি তার বিচারের দাবিতে যে আন্দোলনটি করে যাচ্ছে, তাদের দাবি হচ্ছে যে সত্যিকারের যে হত্যাকারী তাকে এখন পর্যন্ত সরকার আইনের আওতায় আনতে পারেনি এবং তথ্য নেই যে আসলে সে এই মুহূর্তে কোথায় রয়েছে। তাদের দাবি যে প্রকৃত হত্যাকারী তাকে আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে এবং এই বিচার না হওয়া পর্যন্ত এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন যে এখানেই তারা অবস্থান করবেন। কারণ তারা জানেন যে আসলে যে প্রকৃত হত্যাকারী তার অনেক আত্মীয় স্বজন বন্ধু অনেককেই এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, তারা কিন্তু এতে সন্তুষ্ট নন। তারা বলছেন তাদের আন্দোলনস্থলে সরকারের পক্ষ থেকে কোনো উপদেষ্টা আসবেন, এসে তারা যে প্রকৃত হত্যাকারী তার বিষয়ে বলবেন এবং তারা যে বিচারের দাবিটি করছেন তারা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট বিচারের যে আসলে বক্তব্য সেটি আশা করছেন। এবং তারা বলছেন যদি সরকার খুব কম সময়ের মধ্যে যদি তাদের দাবিটি মেনে না নেয় তারা কিন্তু তাহলে এখান থেকে আন্দোলনটি আরও বেগবান করবেন, আন্দোলন আরও জোরদার করবেন। তারা মার্চ টু যমুনা, এমনকি মার্চ টু ক্যান্টনমেন্টের হুঁশিয়ারও কিন্তু দিয়েছেন। তারা এই জন্য বলছেন যে অল্প সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে যেন তাদের যে দাবি সে দাবি মেনে নেওয়া হয়। আমরা এখানে আসার পর দেখেছি যে আসলে তীব্র শীত উপেক্ষা করে এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সঙ্গে আমরা দেখেছি নারী এবং শিশুরা এখানে কিন্তু অবস্থান করছেন। তারা এখনও, আমরা যদি আমার সহকর্মীর মাধ্যমে ক্যামেরায় দেখাই, এখনও কিন্তু নারী এবং শিশুরা এখানে অবস্থান করছেন। অর্থাৎ এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা গতকাল যখন জুমার নামাজের পরে এখানে বসেন তারা কিন্তু সারা দেশের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন তাদের যে আন্দোলন সে আন্দোলনের জন্য তারা সাড়া দেয়, তাদের সঙ্গে এসে যেন শরীফ ওসমান হাদির যে মৃত্যু সেই মৃত্যুর যে বিচার সেই বিচারের দাবিতে তারাও যেন সামিল হয়। আমরা তেমনটি দেখতে পাচ্ছি এখনও কিন্তু তারা এখানে অবস্থান করছেন। তারা ঠিক 12টা পর্যন্ত এখানে থাকবেন, তারপর কিন্তু তারা তাদের যে আগের অবস্থান অর্থাৎ শাহবাগ যে মোড় রয়েছে সেখানে তারা অবস্থান করবেন। তো তানিয়া, আমার কাছে শাহবাগ থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। তানিয়া।